এবারে 10 নম্বর প্রশ্নের সমাধান করব। লক্ষ্য করো, এখানে 10 নম্বর প্রশ্নে রয়েছে 10-এর 9 বিয়োগ 6-এর 5। এই দুটি ভগ্নাংশকে বিয়োগ করতে গেলে আমাদের প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে গেলে এই হর দুটির লসাগু আগে বের করতে হবে, আর লসাগুই হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর। এবং লসাগু বের করতে গেলে আমাদের প্রথমেই এই দুইটি সংখ্যার গুণিতক বের করতে হবে। এই গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটি সবচেয়ে ছোট এবং সাধারণ অর্থাৎ উভয়ের মধ্যেই আছে সেই গুণিতকটি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু। তাহলে আমরা প্রথমে এখানে আরেকটা জিনিস অনুমান করে নেই যে এখানে 6 এবং 10 এই দুটির মধ্যে 10 হলো বড় সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যার লসাগু অবশ্যই 10 অথবা 10-এর চেয়ে বড় কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমরা দেখি যে 10-এর কয়েকটা গুণিতক। 10 একে 10, 10 দুগুণে 20, 10 তিনে 30। আমরা এই পর্যন্ত লিখে নিলাম। এবার 6-এর গুণিতকগুলো বের করি। 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 5 30। এখানে দেখো 30 আমরা শুরুতেই পেয়ে গেলাম। এখানে 30 এবং এখানেও 30। তাহলে এই 30ই হলো লসাগু। আমরা লসাগু 30 পেয়েছি, তার মানে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ভগ্নাংশের হর লিখতে হবে 30। অর্থাৎ আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর পেলাম 30। তাহলে প্রথম ভগ্নাংশের হরও লিখব 30, আবার দ্বিতীয় ভগ্নাংশের হরও লিখব 30। এখন হর 30 লিখলাম, এবারে লবগুলো লিখব। এখানে লক্ষ্য করো, হর ছিল 10, লিখেছি 30। তাহলে 10-এর গুণিতকগুলোর মধ্যে 30-এর অবস্থান 1 2 3, তৃতীয় অবস্থানে, অর্থাৎ 10-কে 3 দ্বারা গুণ করে আমরা 30 পেয়েছি। 3 10 30। তাহলে এই 3 দিয়ে 9-কেও গুণ করব। 3 দিয়ে 9-কে গুণ করলে 3 নং 27। তাহলে আমরা এখানে লিখলাম 27। এবারে পরের ভগ্নাংশটি দেখি। এখানে হর ছিল 6, আমরা লিখেছি 30। তাহলে 6 এর গুণিতকগুলোর মধ্যে 30-এর অবস্থানে 1 2 3 4 5, পঞ্চম অবস্থানে, অর্থাৎ 6-কে আমরা 5 দ্বারা গুণ করে 30 পেয়েছি। তাহলে এই লব 5-কেও আমরা 5 দ্বারা গুণ করি। 5 5 25। আমরা এখানে লব পেলাম 25। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হয়ে গেল, একটি হলো 30-এর 27 এবং অপরটি হলো 30-এর 25। তাহলে এবারে আমরা বিয়োগ করি। বিয়োগের ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে বিয়োগফলের হর একই হবে, আর তা হলো 30। তাহলে বিয়োগফলের হর 30 লিখলাম। এবারে লব দুটো শুধু বিয়োগ করব। লব এখানে আছে 27, 27 থেকে আমরা 25 বিয়োগ করব। তাহলে 25-এর পর থেকে 27 পর্যন্ত গণনা করি। 25-এর পর 26 27, অর্থাৎ 2। আমরা এখানে বিয়োগফল পেলাম 2। তাহলে আমরা এই দুইটি ভগ্নাংশের বিয়োগফল পেলাম 30-এর 2। কিন্তু এখানে আমরা লঘিষ্ঠকরণ করতে পারি। এখানে 2-কে 2 দ্বারা ভাগ করা যায়, 30-কেও 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2-কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হয় 2 1-কে 2 1। আর 30-কেও যদি এরকম 2 দ্বারা ভাগ করি, তাহলে হয় 15 দুগুণে 30, অর্থাৎ 15 পাইলাম ভাগফল। তাহলে আমরা এবার ফাইনালি বিয়োগফল লিখব, আর তা হলো 15-র 1। 15-র 1। তাহলে আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানও করে ফেললাম।